আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা। আজকে আমি একজন বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জনমানুষের নেতা এবং সেবক। আমি এই মহৎ ব্যক্তির কাছ থেকে তার কিছু সাক্ষাৎকার জানব এবং তিনি আগামীতে এই রানীনগর উপজেলার জন্য কি খেদমত করতে পারেন সে খেদমতের বিষয় তার কাছে আমরা জানব। তিনি রায়নগর উপজেলাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন, তিনি রায়নগর উপজেলাকে কিভাবে দায়িত্ব পেলে কিভাবে রায়নগর উপজেলাকে গড়ে তুলবেন সে বিষয়ে আমি তার কাছে কিছু জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাচ্ছি, আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আর এই সুষ্ঠু নির্বাচনে আপনি যদি এই রানীনগর উপজেলাতে আপনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়াতে চাচ্ছেন, এই দাঁড়ালে আপনি যদি বিজয়ী হন বা রানীনগর উপজেলার দায়িত্ব পেয়ে যান, আপনার কাজ কি থাকবে? আপনি কি কাজে নিয়োজিত হতে পারবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখার পক্ষ থেকে জামাত উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন। আগামী রানী উপজেলার জনগণ আমাকে নির্বাচিত করেন। আল্লাহ তাআলার মেহেরবানি রানী উপজেলাকে আমি আধুনিক আদর্শ মডেল উপজেলা গড়াতে চাই এবং জনগণের বৈষম্যহীন সকল কাজকর্ম করে ইনসাফ এবং ন্যায় নীতি বাস্তবায়নের মাধ্যমে রানী উপজেলার সকল জনগণকে জানমাল নিরাপত্তা সহ দখলদারিত্ব, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি কল্যাণকর মানবিক আদর্শ উপজেলা গড়াতে চাই ইনশাআল্লাহ আজিজ।